দেখো একটা প্যাকেট এনে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে, আমাকে বলেনি ওটার মধ্যে কী আছে। তা সকালবেলা আমাকে বলে এটা বার করো, বার করে দেখো কী আছে। তা ঠিক আছে, আমিও বার করলাম, বার করে নিয়ে আমি দেখলাম ওর মধ্যে গিয়েছে, খুলে দেখি ওর মধ্যে পনির এনে রেখেছে। ছেলে অনেক দিন ধরেই বলছিল যে পনির খাবো, ও কখন এনেছে আমাকে সেটা বলেও নি। আমারও হয়তো ফ্রিজটা খুলে সেভাবে দেখা হয়নি ওর মধ্যে কী ছিল, আর কয়েকদিনের রান্নাবান্নার ঝামেলা খুব একটা ছিল না আর কি, বুঝেছো, সেই জন্য আর ফ্রিজটাও খোলা হয়নি, দেখা হয়নি ওর মধ্যে কী এনে রেখেছে। যাই হোক, পনির যখন এনে রেখেছে তাহলে আমি এটাকে সুন্দর করে আগে কাটি, কিছু তো একটা বানিয়ে দিতেই হবে বলো। পনির খেতে ভীষণই ভালোবাসে ওরা দুজন, ছেলেও দুই ছেলেই ভালোবাসে, এখন আমিও ভালোবাসি না বলবো না। তারপরে নিরামিষ দিনে হলে তো কোনো কথাই নাই, কিন্তু নিরামিষ না হলেও নিরামিষ দিনে তো করি সচরাচর। তা আজকের একটু অন্যরকমভাবে করি, একটু আমিষভাবেই করি আর কি, আমিষ বলতে পেঁয়াজ রসুন দিয়ে আর কি। সেটাই ভাবছি আর কি করবো। তো দেখো ছোটো 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 টুকরো করে নিচ্ছি। পনিরটা না একটু কাটার উপরেও টেস্টটা আসে কিন্তু, জানো তো। অনেকটা বড় বড় সাইজের কাটলে পরে একদম ভাল লাগে না খেতে। তাই আবার একদম ছোট হলেও খুব বাজে লাগে দেখতে, তাই মিডিয়াম করে কেটে নিতে হবে। তাই ভেবেছিলাম হাফটার বেশিটা কেটেছি, ভাবলাম পুরোটা করবো না, বাকিটা রেখে দিই, বেশি হয়ে যাবে। তারপর আবার চিন্তা করলাম না, যদি মনে করি যে পালং পনির রেসিপি করবো তাহলে আমার পুরোটাই লেগে যাবে, কেন ওটা ওরা খুবই ভালো খায় আর কি। এইসব চিন্তাভাবনা করেই আমি পুরো পনিরটাকে আমি তখন কেটে নিলাম ছোটো ছোটো টুকরো করে। আর সুন্দর করে কাটতে হবে। আর পনির জিনিসটা কী বলো তো, বেশি দিন ঘরে এনে না রাখা যায় না। ছেলে মনে হয় আগের দিন এনেছে, আমি পরের দিনে সেটা করে মানে কেটে কুটে রান্নার জন্য প্রস্তুতি করে নিচ্ছি আর কি। এই পনির দিয়ে অনেক রকমের কিছু আমি বানাই, ভীষণই ভালো লাগে। নিরামিষ রকম পদ তো অনেক রকমই হয়, আমিষভাবেও অনেক রকম বানাই। আর রেসিপিগুলো তোমরা যদি দেখতে চাও আমার শর্টস থেকে দেখে নিয়ে, তার আগে বলে নিই, আমি আমার নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আমার ভ্লগগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওগুলো একটু জানিও কিন্তু প্লিজ, ঠিক আছে। তা দেখো পনির কেটে টেটে নিয়ে আমি রান্নার দিকে চলে গেলাম, বসিয়েও দিয়েছি রান্না। পনিরটা ভেজে নিয়েছি, তার চিন্তা করলাম পালং পনির বানিয়ে দিই। অনেক দিন ধরেই বলছিল, দেখো মানে ঝোলটা ফুটে রয়েছে, এবার আমি পালং পনিরগুলো দিয়ে দিই, ঠিক আছে। ওর মধ্যে আমি ছেলেকে তাই বলছিলাম, কিরে দেবো না ভাজা খাবি, তারা হাঁচি দিয়ে নিই, দেখেছো ঠান্ডা মানে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো, ঠান্ডাও লেগে গেছে আর কি। কী বলো তো, মানে নাক দিয়ে পুরো সর্দি না হলে ওই যে হাঁচি হাঁচি একটা ভাব যেন থেকেই গেছে। আচ্ছা, ছেলেকে দুবার তিনবার জিজ্ঞাসা করে করে দিচ্ছি, ওর ইচ্ছা আছে যে দুই একটা ভাজা খাবে, আবার হাঁচি হচ্ছে দেখো। তারপরে ওদের জন্য দু চারটে রেখে দিয়েছি, আমি জানি ওরা ভাজাটা খেতেও খুব ভালোবাসে, সেই জন্য দু চারটে রেখে আমি বাকি পনিরগুলো আমি দিয়ে দিয়েছি। ওই দিক থেকে আমার ছেলে আবার ছোটো ছেলে দেখাচ্ছে, দেখো আমার জন্য একটা কিন্তু রেখে দিও। তাই একটা রাখলে কি হয় বলো তো, দু চারটে রেখে দিয়েছি, ওরা খাবে। তখন ভাজা বসিয়েছিলাম তখনও কিছুটা খেয়ে নিয়েছে। দেখেছো যে পুরো, তখন বললাম না যে পুরোটা করবো না, লেগে যাবে, থেকে যাবে, থাকবে না। আমি জানি ওরা ভাজা খেতে ভালোবাসে, সেই জন্য আমি আবার কিছুটা সবটাই করে দিয়েছিলাম। 500 গ্রাম পনির আমাদের পুরোটাই লেগে যায়, যেহেতু ওরা একটু ভাজা খায়, আর এটা একবেলায় হয়ে যাবে। ভাজা খাওয়ার পর যে কটা যতটা থাকবে সেটা দিয়েই আমি পালং পনিরটা রান্না করব। তা আমি বসিয়ে দিয়েছি, ছেলেকে বললাম যে একটু ভিডিও করে দে, এই রেসিপিটা দেওয়া হয়নি এর আগে কখনো, তা এই রেসিপিটা আমি দিয়ে দেবো ওখানে। পনিরের রেসিপি দিয়েছি এর আগেও, কিন্তু এই পালং পনির রেসিপিটা দেওয়া হয়নি। তা পালং পনির রেসিপি ওইদিকে বসিয়ে দিয়েছি, হতে থাকুক, ততক্ষণে কটা বাসন রয়েছে সে কটাও আমি মেজে নিই। কাজকর্ম প্রায় অনেকটাই হয়ে গেছে, রান্নাবান্নাও শেষের দিকে একেবারে। রোজ তো জানোই কি রান্না করি, একটা দুটো পদ তো হয়, কী আর বলবো। তাই কথা বলতে বলতে আমার ছেলেরা পাশে দাঁড়িয়েছে, ওরা আমার সঙ্গে কথা বলেই যাচ্ছে, তো কথা বলতে বলতে আমি ভাবলাম বাসন কটাও মেজে নিই, আর ওদের সঙ্গেও একটু কথা বলে নিই। এইভাবে পুরো বাসন কটা আমার মাজা হয়ে গেছে, বুঝেছো। আর ওয়েদারটা এমন না, ভালো লাগছে না আর কি, ম্যাজ 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 করছে শরীরটা আর কি। কখনো একটু বসি, কখনো একটু শুই, এরকম করে করে চলে, ভালো লাগে না আর কি। আর এই একটা সাবান এনেছি, কী যে বিরক্তকর, মানে মানে বলবো কি, কেমন যেন হচ্ছিল প্রথম কদিন, তারপরে দেখলাম এখন আবার ঠিক আছে, মানে একদম সাবান গায়ে লাগতেই চাইছিল না, বুঝতে পারছো। তা মানে কীরকম বলো, বাসনগুলো মেজে যেন একদম শান্তি পাচ্ছিলাম না যেন। স্কচব্রাইটের গায়ে যদি একটু বাসন না লাগা থাকে, তারপরে যদি বাসন মাজতে গিয়ে ধরো যদি একটু ফেনা ফেনা না হয়, ভাল লাগে বলো, বাসন মাজতে মনে হয় না তেল ছাড়ে। আর এদিকে দেখো একটা পার্সেল এসছে, সেটাও আমার ছেলে আনতে গেল। আগের দিন বাবু বলেছিল যে তোমার জন্য কিছু একটা অর্ডার দিয়েছে, এখন কী অর্ডার দিয়েছে জানি না, পার্সেলটা এসছে, এবার নিতে হবে ওই ছোটো বাবু, তাই ওখানে গেছে পার্সেল নেওয়ার জন্য। এখন ওই কি ওটিপি নাম্বার টাম্বার কী কী লাগবে সেইগুলো চাইছে, ওইগুলো আমি কখনো পার্সেল টার্সেল নেই না, তো ওরাই জানে এইগুলো। বন্ধুরা সন্ধে 7টা বাজতে যায়, আমার ছেলে দেখো ফোন নিয়ে বসে পড়েছে, এখনও বই খাতা নিয়ে বসেনি, দেখো কত মনোযোগ ফোনের প্রতি, আবার দাঁত বেরিয়ে যায়, বুঝেছো। তাই এই সমস্ত হচ্ছে, পড়তে বলছি সন্ধ্যা থেকে যে একটু বই খাতা নিয়ে বস, আবার দিদির কাছে হিন্দিটা পড়তে যাবি, ওই বসে রয়েছে ঘেরামি মেরে বসে রয়েছে। এদিকে আমার রাতে রান্না রয়েছে, সেটাও আমাকে করতে হবে। ওবেলা একবেলার মতো করেছিলাম, এই রান্নার ঝামেলাটা বড্ড মুশকিল, আমার একদম ভালো লাগে না এই দুবেলা রান্না করতে, কিন্তু আমাকে করতেই হয়।
কি করবো, কোনো উপায় নেই, করতেই হয়। ওই যে দুর্বল ছিল ওইটা চেক করেছো? না, চেক করিনি। আমি দেখিনি। না তুমি খোলো। এটা তো খোলাই, খুলে দেখিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুলে দেখতে হয় আগে। ওরা আর কি, ওরা জাস্ট খুলে একটু চেক টেক করে নিলে কোথাও কোনো স্ক্র্যাচ বা ডেন্ট আছে কিনা, এই আর কিছুই না। মানে একটু যে চালিয়ে দেখবে সেটাও করিনি, আমিও ইয়ে করিনি। দেখো তুমি, এইটা তো বেশ ভারী ভারী লাগছে। ওটার মধ্যেই আছে হয়তো, দেখো ওটার মধ্যে মনে হয় ইয়েগুলো দিয়েছে, কন্টেনারগুলো দিয়েছে। খুলে দেখিয়েছে বলে এরকম আগা আগা রেখেছে সব নাকি? এই যে এর মধ্যে যে ঢাকনাগুলো একই রকম সাইজ, তো তিনটে সাইজ, একটা এটা ছোট, বাকি দুটো একই রকম। একটা বড় একটা মাঝারি থাকে, সেটা নয় কিন্তু। ঢাকনার ইয়েটা হয়তো সেম। আর এটা দিয়ে কি করে? এটা দিয়ে কি জন্মদিনের কেক কাটবো? মশলা ছাড়াবে। মশলা ছাড়াবো, দেবো না? এই যে এটা দিয়ে দেখো, ওই হচ্ছে তোমার আসল জিনিস। দেখো বন্ধুরা, আমার মিক্সার মেশিনটা খারাপ হয়ে গেছে, আজ কতদিন হয়েছে। তা মশলা করতে আমার খুবই অসুবিধা হচ্ছিল, যেহেতু শিলে মশলা করা ছেড়ে দিয়েছি অনেক দিন। তা টুকটাক করে মানে 8-10 দিন ধরে চালিয়ে নিয়েছি। আর পুরোনোটা ঠিক করার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই হচ্ছিল না। তা আমার কষ্ট ছেলে সহ্য করতে না পেরে আমার জন্য গিফট, আমার জন্য কিনে দিল, যাতে আমার কষ্ট কম হয় আর কি। যাই হোক, গিফট পেতে কার না ভালো লাগে, আমার বেশ ভালোই লাগবে। তারপর ছেলে দিয়েছে, আরও মজা, তাই না? তাই এবার আমার মশলা করতে একটু সুবিধেই হবে, আর কষ্ট আমার কম হবে। যাই হোক, ওইটা ছিল তোমার ইয়ে কালারের, বাবু ওটা আগেটা সাদা, এটা গ্রে কালারের। নোংরা ওই হলুদের ইয়েটা কম হবে। একটা বাটি কেন? ওই তো ওইটা দেখো, ওটার মধ্যে মনে আছে, আছে না? হ্যাঁ, এই তো। আচ্ছা, কত নিয়েছে বলো তো? 1500 টাকা। 1500? ইয়েস। কিন্তু এইগুলো না বাবু কিরকম লাগে, হালকা হালকা, বুঝতে পারছিস? আগেরটা যেমন ভারী ভারী। আগেরটা কত নিয়েছিল? আগেরটা কত নিয়েছে তা জানি না, আগেরটা বাজাজ ছিল কিন্তু। বাজাজ ভালো কম না, প্রেস্টিজও ভালো। বাটিগুলো কিন্তু ছোট, বাটিগুলো অনেকটা ছোট। আগের বাটি এইটা যেমন, এইটা সবথেকে বড় বাটি তো দেখাচ্ছে, এইটা একটু সামান্য বড়। ওই বাটিগুলো আরো বড়, মানে ওখানে আগেরটার মাঝারিটা আর এরকম, বড়টা আর একটু বড়। ব্লেডগুলো একই রকম, এইটার এটার না, দুটোর আলাদা ব্লেড। কাটা কাটা, এটা একটু কাটা কাটা মতো আছে, আর এটা ওই কেমন একটা, আর এটা আবার 4টে ব্লেড রয়েছে। যাক, মশলা করতে তো আবার সুবিধা হবে, কারণ এটাই হচ্ছে কথা। এই প্রেস্টিজ ভালো কোম্পানি না? তুমি ভালো জানবে, আমি জানি না কোন প্রেস্টিজের তোমার প্রেস্টিজের একটা প্রেসার কুকার আছে, ওই জন্য আমি মনে করেছি যে ওই কোম্পানিটা অনেক পুরনো, বেটার হবে, আমি এই জন্য নিয়ে নিয়েছি। প্রেস্টিজের প্রেসার কুকারও ভালো, প্রেস্টিজের নন স্টিকের যা ব্র্যান্ডেড তো আগে সেটা বলে, ব্যাস, তাহলে আবার কি ঝামেলা শেষ। কিন্তু আমি কখন জানি না এটা কি ভালো কি বলতে, আমার জানা নেই। বন্ধ করে দিয়েছ এটা? কি এটা আলাদা এরকম তাড়াতাড়ি উঠে যায় কেন? এই যে ওটা তো হলো সব ফাংশন আলাদা। এই আলাদা কিন্তু দেখ, এটা দে তুই না, অসুবিধা হবে না তো? না একটু দে, হ্যাঁ বাস, এই বুঝেছিস? এই ধরো, এই উঠে গেছে, এইটা লাগাও দেখি। এই সব কিন্তু আলগা না, কিন্তু টাইট না। আলগা না, তুমি বুঝতে পারছো না ব্যাপারটা। ওটা মনে হয় আচ্ছা, আমি দেখবো খনি পরে, দাঁড়া দেখছি। দে দে দে, এইটা তো এই ঘুরিয়ে সেট করে নিলে, এই কোথায় হালকা, এই যেটা উঠছে, এই কোথায় উঠছে, এই তো এটা ঘুরালাম, তাই এই এই বুঝেছো? এবার এটা যখন খুলবে এইরকম ভাবে ঘুরিয়ে তারপরে খুলতে হবে। এই হচ্ছে, এই ঘুরিয়ে এই সেট করে দিলে, এই ঘুরিয়ে এই সেট করে দিলে, এই এটা বুঝবো কি করে কোনটা? এটা দুটোই একই রকমের। হ্যাঁ দেখ, এই তো যেটা দেখবে বেশি টাইট, এটা লাগে না, দুটো একই রকমের। দেখ না, মুখটা একই না, ওইটা যত করে রেখে দাও, ওইটা কেকটা কাটতে খুব কাজে লাগবে। আর আর ঢোকাতে হবে না, বাটিটা ধুয়ে রাত্রে থেকেই শুরু করে দেবো ওখানে মশলা করা। কারণ ওইটার মেশিনটাও খারাপ হয়েছে, কেন বলতো? আগেরটা ওই মাঝারি সাইজের বাটিটা বসালে পরেও বেস্ট হচ্ছে না, শুধু ছোট বাটিটা নষ্ট হয়নি। ওটা কি হয়েছে, ওটা তোমার এই যে সাইডগুলো এইখানে এইগুলো সব ফেটে ফেটে গেছে। খুব পছন্দ হয়েছে, ভীষণ ভালো লেগেছে। তুই আমার কষ্ট বুঝে আমার জন্য এনে দিলি, বুঝেছিস? খুব খুশি হয়েছি। তো বন্ধুরা, আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর আমার ছেলে আমাকে এই যে গিফট করলো একটা একটা করে, আগের দিন দই খাওয়ার ইচ্ছে হলো, আমাকে দই খাইয়ে দিল, মানে 1 কিলো দই খাওয়ার ইচ্ছে সেখানে কতটা খেয়েছি? 200-250 গ্রাম খেয়ে নিয়েছি, একটা না। তারপর গা ঘুরিয়ে গেছে, খাওয়া যায় মনে হয় যেন না, কিছু ভালো লাগলে অনেকটা খাওয়া যায় আর কি, সেটা আর হয় না। বুঝলাম সেটা, ভাবলাম যে ভালো লাগছে মুখে খেতে, কতটা না কতটা খেতে পারবো, সেই জন্য বলেছিলাম সেদিন। যাই হোক, মনের ইচ্ছাটা পূর্ণ হয়েছে, এটাও দরকার ছিল, এটাও আমি পেয়ে গেছি, ভীষণই খুশি তার জন্য। ছেলে গিফট, আর ছেলের হাতের মোয়া,
বুঝলে না, ছেলে কিছু দিলে সেটা আনন্দই অন্যরকম। আর এটার দাম আমার কাছে অনেক বেশি। কত বলি দাম? 1500। 1500 হলেও এর দাম আমার কাছে কোটি টাকার সমান আর কি, যেহেতু আমার ছেলে আমাকে দিয়েছে সেই জন্য। ওর অনেক পরিশ্রমের টাকা দিয়ে কেনা, সেই জন্য মানে কত কষ্ট করেছে। যাই হোক, যা কাজ করে না কেন, একটা দুটো করে টাকা জমিয়ে নিয়ে এইটা জিনিসটা যে দিয়েছে সেটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। আর কি বলবো, তোমাদেরকে ভীষণ ভালো লেগেছে এই ব্লগ, ইয়েটা খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, এবার থেকে আমি এটা দিয়েই কাজ করবো। তো আমার কেমন লাগলো আমার ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্টস করতে একদমই ভুলো না। এরপরে তো রাতে রান্না খাওয়া আছে, জানি না কি করবো, এখনো পর্যন্ত ঠিকঠাক করিনি, কিছুই হবে হয়তো, সিদ্ধ ভাতটা যাই হোক। ও মাছ করানো আছে, 3 পিস মাছের ঝোল আছে, তো তুই না করে তোকে ওট বানিয়ে দেবো ওখানে। আমার উঠছের ওই কি খাবি ওটস দিয়ে? যা ভালো ওটসের লাগে। পোলাও বানিয়ে দেবো ওখানে, তাহলে খাবে খাবি ওটসের পোলাও, সেটা খাবি বল। সব সবজি আছে, দেখি যদি পারি তো বানিয়ে দেবো ওখানে, দেখা যাক আগে। সে কারি পাতা নেই, কারি পাতা বাদ দিয়ে করবো। তা আজকের ব্লগটা আমি আর তাহলে বেশি দূর বাড়িয়ে নিয়ে যাবো না, আমি এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট। পরের দিন আবার পরের ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো।